মুআজ্জাজ হাজিরিন, আজকের এই মোবারক মুহূর্তে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা শুনব। সেই বিষয়টি হলো পবিত্র মিলাদ শরীফের শরঈ বৈধতা। আমরা যে মিলাদ পড়ি, কিয়াম করি, শরীয়তের দৃষ্টিতে এটা কি কতখানি বৈধতা রাখে, কোরআনে হাদিসে তাফসিরে এর কোনো ইশারা ইঙ্গিত আছে কিনা, নির্দেশ আছে কিনা, এই বিষয়টা আমাদের একটু স্পষ্ট হওয়া দরকার। তার কারণ আরবি ক্যালেন্ডারে প্রত্যেক বছরে একটা রবিউল আউয়াল মাস আমরা পেয়ে থাকি। এবছরও আমরা পেয়েছি, কিন্তু এবছর মিডিয়া জগতের দিকে তাকালে দেখা যায় যে রবিউল আউয়াল নিয়ে খুব বেশি বাড়াবাড়ি ছাড়াছাড়ি চলছে। একদলকে গালিগালাজ করছে। আসলে আমরা সবাই মুসলমান, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কারা হক, কারা বাতেল, কারা সঠিক, কারা রং, এই বিষয়টি আসলে আমাদেরকে স্পষ্ট হওয়া দরকার। এবং আমরা যারা করি আমরা কতটা ভালো, আর যারা করে না তারা কতটা খারাপ বা তারা কতটা ভালো আমাদের চেয়ে, এই বিষয়টা আমাদের আসলে স্পষ্ট হওয়া দরকার। অযথা একজনকে গালিগালাজ করা, অযথা একজনকে জাহান্নামী বলা, অযথা একজনকে কাফের বলা, এটা থেকে অবশ্যই যদি মুসলমান হয়ে থাকে তাহলে বিরত হওয়া দরকার, ঠিক কিনা বলে? এজন্য আমাদের বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। যারা করে না তারা কি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর যারা আমরা করছি আমরা কি অনেক লাভবান হচ্ছি? আসলে বিষয়টা শরীয়তের ক্ষেত্রে কেমন? এজন্য আমার বিষয়টা হলো পবিত্র মিলাদ শরীফ এর শরঈ বৈধতা, শরীয়তে এর কতটা বৈধতা রয়েছে এ ব্যাপারে আলোচনা। বন্ধুরা আমার, মিলাদ শরীফের উপরে আলোচনা করতে হলে সর্বপ্রথম মিলাদ শব্দের শাব্দিক বিশ্লেষণ করা দরকার। কারণ আমরা এই মিলাদ শব্দটা আরবি শব্দ, এবং আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, আমরা এটার অর্থটাও অনেকে জানি না জেনে না বুঝে অনেক সময় আমরা কথা বলি। এজন্য আমি মিলাদ শরীফের উপরে কথা বলতে শারঈ এবং লাগুবি দুইটা সংজ্ঞাই আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করব। এর শাব্দিক অর্থটা কি এবং পারিভাষিকভাবে মিলাদ আসলে কাকে বলে একটু খেয়াল করে আমরা শুনব। মনের মাঝে রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ এগুলো যদি কারো থেকে থাকে পক্ষে অথবা বিপক্ষে, আমরা এই সবগুলোকে আমরা অল্প সময়ের জন্য আমাদের ব্রেন থেকে একটু দূরে রাখব। আলোচনার পরে আমরা সিদ্ধান্ত নেব অথবা আমরা দেখব যে আসলে আমরা কতটা সঠিক কাজ করেছি বা আমরা কতটা সত্যের উপরে রয়েছি। মুআজ্জাজ হাজিরিন, মিলাদুন নবী, মিলাদ শব্দটা একটা শব্দ, আরবি শব্দ, এবং নবী একটা আরবি শব্দ। এই মিলাদ শব্দের শাব্দিক অর্থ বর্ণনা করতে গিয়ে পৃথিবীতে যতগুলো আরবি অভিধান রয়েছে, লুগাত রয়েছে, তার মাঝে পৃথিবীতে যতগুলো অভিধান রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ লুগাত হলো লিসানুল আরব। এরপরে আরেকটা লুগাত হলো আল মিসবাহুল লুগাত, আরেকটা লুগাতের নাম হলো তাজুল আরুস মিন জাওয়াহিরিল কামুস। আমাদের কাছে সচরাচর পাওয়া যায় আল মৌজামুল অসিদ, আল কামুসুল মুহিত। এ ধরনের সব লুগাতের মাঝে, সব অভিধানের মাঝে, সব ডিকশনারির মাঝে মিলাদ শব্দের দুটি অর্থ উপস্থাপন করা হয়েছে। এক নম্বর অর্থ হলো অক্তুল বেলাদা, মানে হলো জন্মের সময়, আর দ্বিতীয় আরেকটি হলো আও মাকানিহা, অথবা জন্মের জায়গা। তাহলে আবিধানিক অর্থটা হলো জন্মের সময় অথবা জন্মের জায়গা। এখন এটা যদি হয় মিলাদ এর অর্থ, তাহলে এই মিলাদের সাথে যখন নবী শব্দটা যোগ করবেন তখন হবে নবীর মিলাদ। নবীর মিলাদ মানে নবীর পৃথিবীতে জন্মের আগমনের সময় অথবা জায়গা। কথাটা কি ক্লিয়ার সবার কাছে? তাহলে আমাদের নবী পৃথিবীতে আসছিলেন ১৫০০ বছর আগে।
তার একটা সময় ছিল কি ছিল না? আমরা সবাই জানি সুবহে সাদেকের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, এবং যেই জায়গায় আগমন করেছেন এমন একটা জায়গাও মক্কা মুকাররমায় আছে কি নাই? ওই জায়গাটা এখনও ঘেরাও করা, ওই জায়গাটা একটা বিল্ডিং করা, এখনও চিহ্নিত করা, যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন। তাহলে আমরা কিন্তু শাব্দিক দিক থেকেই বুঝতে পারলাম যে মিলাদের যে অর্থটা আসে তাতে দুইটাই আমাদের নবীজির আছে। আমাদের নবীজি পৃথিবীতে আগমন করছেন, তার একটা সময়ও ছিল এবং জায়গাটাও ছিল এবং আছে, ঠিক কিনা বলেন? এ হলো শাব্দিক অর্থ। পারিভাষিকভাবে আমি অনেকগুলো সংজ্ঞা দেখেছি, তার মাঝে সবচেয়ে সুন্দর লাগছে আমার কাছে যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা হলো আল মাউরিদুর রাবি লি মোল্লা আলী কারি। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ তাআলার বিখ্যাত কিতাব লেখা আল মাউরিদুর রাবি এর মাঝে মিলাদ শরীফের সংজ্ঞা যেটা বলা হয়েছে, আল মাউলুদুস শরীফ ইয়াশমালু আলা যিকরি মাউলিদিহি শরীফ, যে মিলাদ শরীফ বলতে কতগুলো কাজের সমন্বয়কে বোঝানো হয়। কথাটা খুব খেয়াল করে শুনবেন। মিলাদ শরীফ বলতে কতগুলো কাজের সমন্বয়কে বোঝানো হয়। তার মাঝে এক নাম্বার হলো জিক্রু মাউলিদিহি শরীফ। আল্লাহর রাসূল পৃথিবীতে আগমন করছেন যেই সময়, যেই জায়গায়, ওই সময়ের কি কি বরকত, কি কি মুজিজা ছিল সেগুলো নিয়ে আলোচনা করা, সেগুলোর উল্লেখ করা। দুই নাম্বার হলো অল ইজতিমাউ লিসিমাই মুজিজাতিহি। আল্লাহ রাসূলের আগমনের সময় যেই মুজিজাগুলো ঘটেছিল সেই মুজিজাগুলো সম্মিলিতভাবে কতগুলো মানুষ একত্রিত হয়ে শ্রবণ করা। তিন নাম্বার হলো অসিরাতিহি, আল্লাহ রাসূলের জীবন জিন্দিগি ইবাদত বন্দিগি নিয়ে কিছু কথা বলা। আর চার নাম্বার হলো আসসালাতু আসসালামু আলাইহি, নবীজির উপরে সালাতু সালাম পাঠ করা। পাঁচ নাম্বার হলো অসিমাউল মাদাইহিল্লাতি তুকালু ফি হাক্কিহি, পাঁচ নাম্বার হচ্ছে নবীজির শানে কতগুলো নাতে রাসূল পাঠ করা। ছয় নাম্বার হলো অদুআউ লিল মাইয়িতি ওয়াল হাইয়্যি, সব কিছু শেষে মৃত এবং জীবন্ত মানুষের জন্য দোয়া করা। সাত নাম্বার হলো ইতআমুত তাআম, দোয়ার পরে ওই মানুষগুলো একত্রিত হয়ে কোনো কিছু খাবার গ্রহণ করা। আট নাম্বার হলো ইদখালুস সুরুরি আলা কুলুবিল উম্মাহ, উপর উল্লিখিত সাতটি কাজ যখন একত্রিত হয়ে মানুষেরা করে তখন ওই মাজলিসের সবার অন্তঃকরণে একটা আনন্দের হিল্লোল বয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এখানে মোট কয়টা কাজ বললাম? 8টা কাজ। এই 8টা কাজের মাঝে কোনোটা কি বেশরিয়তি কাজ? এই 8টা কাজই আমরা করি মিলাদ শরীফে। কোরআন তেলাওয়াত করি, আল্লাহ রাসূলের শানে নাতে রাসূল পাঠ করি, আল্লাহ রাসূল পৃথিবীতে আগমনের সময় কি হয়েছে সেগুলো আমরা বলি, ঠিক কিনা বলেন? এরপরে খাবার খাই, এরপরে আমরা এক পরস্পরে হাসি মুখে আমরা বিদায় নিই। এই কাজগুলো করি না? এখন এর কোনোটা কি শরীয়তে বেদাত বা নাজায়েজ অথবা হারাম, এটা কি বলা যাবে? কোনোটা কি বলা যাবে? এর বাহিরে কিছু কাজ কিছু মানুষে করে, যেমন নারী পুরুষের সমন্বয় তারা বসে, আমরা কি সেটা করি? আমাদের 3 তলায় মহিলারা আছে নাকি? 4 তলায় আছে, পাশের রুমে আছে। তাহলে আমরা কি মহিলা নিয়ে মিলাদ শরীফ পড়ি নাকি? আমরা কি ঢোল তবলা বাজাই নাকি? আমরা কি চেয়ার আইনে একটা খালি রাখি নাকি? এখানে খাবার দিয়ে রাখি যে নবীজি আসবেন খাইবেন, এটা করি নাকি আমরা? তো এটা যদি না করি, এই 8টা কাজ দিয়ে যদি মিলাদ ও কিয়াম করা হয়, এটাকে কোন মুফতি বেদাত বলবে আমরা জানতে চাই, ঠিক না? এটাকে বেদাতের কোনো নামগন্ধ এখানে নাই। এর কোনোটা যদি আপনি বেদাত বলেন, বেদাত বলে আপনি টিকতে পারবেন না, ঠিক কিনা বলেন? আমরা এই 8 কাজের মাধ্যমেই আমরা মিলাদ পড়ি, আমরা কিয়াম করি, ঠিক কিনা বলেন? এখন দেখেন, এ হলো মিলাদ শরীফের সংজ্ঞা। এখন এবছরে দেখলাম
ইউটিউবে বা বিভিন্ন মিডিয়াতে, ফেসবুকে অনেক ঝগড়াঝাটি এগুলো নিয়ে। এ কারণেই মূলত আমি এই বিষয়টা নিয়ে আলোচনা নিয়ে আসছি যে আপনারা একটু জানেন আসলে বিষয়টা কি। আমি যতটুকু বললাম, আমি একজন মিলাদ কিয়ামি ব্যক্তি। আমি এমন মাদ্রাসায় পড়াশোনা করছি যেখানে মিলাদ কিয়াম জন্ম থেকে করে, আমিও করি, আমার বাপ দাদাও করছে, আমিও করি, আমার সন্তানকেও আমি করার জন্য বলতেছি। কিন্তু তারপরেও আমি যে চশমাটা পড়ছি, এই চশমাটা কিন্তু কোনো দলের চশমা নয়। এই চশমাটা হলো কোরআন এবং সুন্নাহর চশমা। আমার পীর, আমার বাবা, আমার দাদাও যদি কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা বলে, আমি সাইফুল ইসলাম যশোরী সেটা মানি না। ঠিক কিনা বলেন? এমন যদি হতে পারেন তাহলেই আপনি সত্য কথা বলতে পারবেন। এখানে কারো বিরুদ্ধে বলার, কারো বিরুদ্ধে ঝগড়া করার, কাউকে গালিগালাজ করার তো কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? তাহলে মিলাদ শরীফ আছে কি নাই? আছে কি নাই? নবীজি পৃথিবীতে আগমন করছেন এমন সময়টা, এমন জায়গাটা এখনো আছে কি নাই? এখন যদি কেউ বলে মিলাদ বলতে কিচ্ছু নাই, সরাসরি মিলাদকে যে অস্বীকার করবে, মনে রাখবেন সে সরাহাতান কাফের হয়ে যাবে। সে যেন গোলাম আহমদ কাদিয়ানির ছোট ভাই, সে যেন বলতে চায় আল্লাহর রাসূল পৃথিবীতে এখনো আগমনই করেন নাই। কারণ আগমন করলে তো তার জায়গা থাকবে, তার সময় থাকবে। ঠিক কিনা বলেন? তাই মিলাদ কিয়াম করা একটা বিষয়, না করা একটা বিষয়, অস্বীকার করা আর একটা বিষয়। একদল করতেছে, কোনো সমস্যা নাই, আর একদল করে না, তাদেরও কোনো সমস্যা নাই। ঠিক কিনা বলেন? কিন্তু একদল বলতেছে মিলাদ বলতে কোনো কিছুই শরীয়তে নাই। তাহলে তারা তো আল্লাহর রসুলের আগমনের সময়টা, জায়গাটাকে অস্বীকার করলো। তারা আল্লাহ রসুলের আগমনকেই অস্বীকার করে তারা কাফের পরিণত হয়েছে। ঠিক কিনা বলে? এই কথাটায় কি কোনো দলিলাদিল্লার দরকার আছে? আমি যেহেতু অর্থটা আপনাদেরকে বুঝিয়ে বললাম, এখন একজন মূর্খ মানুষও বুঝবে যে না, আমার নবী যেহেতু পৃথিবীতে আসছে, মিলাদুন নবী হয়েছে, মিলাদুন নবী আছে, কোরআনে আছে, হাদিসে আছে, ইজমা কিয়াস, এমনকি অমুসলিমরা পর্যন্ত বলে মুসলমানদের নবী শেষ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ঠিক কিনা বলেন? অমুসলিমরা পর্যন্ত স্বীকার করে মিলাদুন নবী আছে। তাহলে আপনি মুসলমান হয়ে আপনি কেমনে বলেন কোরআনে নাই, হাদিসে নাই, এগুলা বেদাতিরা বানানো? এটা কেমনে বলেন? মানে আল্লাহ জবান দিয়েছে আর যা ইচ্ছে তাই বলেন। এই প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর সামনে দিতে হবে। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? এজন্য দেখেন, আমরা স্পষ্ট বুঝলাম যে মিলাদুন নবী, আল্লাহর রাসূলের মিলাদ, এটা আছে। ঠিক কিনা বলেন? এটা আছে কি নাই? এরপর যে আসেন, ওরা বলে যে এই মিলাদ কথাটাই কোরআনেও নাই, হাদিসেও নাই, এটা বানানো। মিলাদ শব্দটাই নাকি কোরআনে হাদিসে কোথাও খুঁজে পাওয়া যায় না। এই ব্যাপারে আপনারা পাবেন সূরা মারিয়াম 33 নম্বর আয়াত। সূরা মারিয়াম 33 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে কোট করেছেন। ঈসা রূহুল্লাহ বলেছেন যে আমার উপরে সালাম বর্ষিত হয় ওই দিনে, যেই দিনে আমি পৃথিবীতে আমার মিলাদ হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। উলিদতু, আমি জন্মগ্রহণ করেছি, আমার মিলাদ হয়েছে, ওই দিবসে আমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই ঈসা রূহুল্লাহ তিনি যে বলছেন উলিদতু, এটা কি মিলাদ না? এটা কি মিলাদ না? এটাই তো মিলাদ। তো কোরআনুল কারিমে মিলাদ শব্দটাই খুঁজে পান না, অথচ সরাসরি উলিদতু শব্দটা কোরআনে আছে। তাহলে কি এই এক আয়াত বাদ দিয়ে আপনারা মুফতি হয়েছেন আর হাফেজে কোরআন হয়েছেন? এই আয়াতটা কি পড়েন না? সূরা মারিয়ামের 33 নম্বর আয়াত, এ তো স্পষ্ট মিলাদের কথাই বলা হয়েছে। তা মিলাদ শব্দটা কোরআনে আছে কি নাই? এ পর্যায়ে দেখেন, আমি খুব দ্রুত, সময় যেহেতু কম, এখানে আমার যে আলোচনা আছে, আমি 3 ঘন্টা, আমি এই আলোচনাটাই একটা মাহফিলে আলোচনা করেছিলাম, 3 ঘন্টা আলোচনা উপস্থাপন করতে পারবো। এখানে অনেকগুলো তথ্য আমার এখানে আছে, কিন্তু আমি একটা একটা দলিল দিয়ে সামনে অগ্রসর হচ্ছি। তাহলে কোরআনে আমরা মিলাদ শব্দটার উপস্থিতি আমরা পেলাম। এ পর্যায়ে দেখেন, হাদিস শরীফের মাঝে সুনান তিরমিজি, হাদিস শরীফের মাঝে সুনান তিরমিজি শরীফে এসছে, ওয়াসাআলা উসমান ইবনু আফফান কুবাসাতা ইবনে আশিয়াম
উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কুবাসা ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আনতা আকবারু আম রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ভাই কুবাসা আপনি বড় নাকি আল্লাহর রাসূল বড়? আমরা অনেক সময় দুইজনকে দেখতে একই রকম হইলে আমরা জিজ্ঞাসা করি না ভাই বড় কে, আপনি না আপনি? তার মানে হলো বয়সে বেশি কার, এটা আমরা জানতে চাই, ঠিক কিনা বলেন? এখন এই সেম প্রশ্ন এই সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন কুবাসা ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন কুবাসা ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলতেছেন দেখেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আকবারু মিন্নি, বলছেন নিঃসন্দেহে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেয়ে বড়। ও আনা আকদামু মিনহু ফিল মিলাদ, তবে মিলাদের দিক থেকে আমি নবীজির আগে পৃথিবীতে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। কথাটা কেমন দেখছেন? বলেন নাই যে আমি আল্লাহ রাসূলের চেয়ে বড়, এটা বেয়াদবি হবে না? এখানে বলছেন যে মিলাদের দিক থেকে আমি নবীজির আগে পৃথিবীতে আসছি, নবীজি নিঃসন্দেহে আমার চেয়ে বড়, তাতে কোনো সন্দেহ নাই। বলুন না আল্লাহু আকবার। তা এই হাদিসের সর্বশেষ শব্দটা ফিল মিলাদ, মিলাদ শব্দটা আছে না হাদিসে? এখন যদি বলেন যে হুজুর এটা তো তিরমিজি, পারলে বুখারীতে বের করে দেখেন, বুখারীতেও আছে। বুখারীতে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাহ, পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করে তারা জন্মগ্রহণ করে আল্লাহর দ্বীনের উপরে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন কবুল করে আল্লাহর দ্বীন নিয়ে পৃথিবীতে আসে, এরপরে তার পিতা মাতা তাকে ইহুদি বানায়, তাকে নাসারা বানায়, তাকে মুশরিক বানায়, তাকে বদ্দিন বানায়, ঠিক কিনা বলেন? কারণ পিতা মাতাকে দেখে দেখেই তো সন্তান অনুসরণ করে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ রসুল এখানে যে বলেছেন মা মিন মাউলিদিন, তাহলে এখানে মাউলুদ শব্দটা আছে, মিলাদ আছে, এরপরের শব্দটা আবার ইউলাদ, এখানেও মিলাদ শব্দটা আছে। তাই বুখারীতেও মিলাদ যে শব্দটা এটা আছে কি নাই? এমনকি সুনান তিরমিজির মাঝে মিলাদের উপরে পরিচ্ছেদ কায়েম করা হয়েছে, যেই তিরমিজির ব্যাপারে মুহাদ্দিসিন কিরামগণ বলেছেন, ইমাম তিরমিজি নিজেও বলেছেন যে মান কানা ফি বাইতিহি হাযাল কিতাব ফাকান্নামা ইয়াতাকাল্লামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি, যার ঘরে এই সুনান তিরমিজি থাকবে তার ঘরে যেন স্বয়ং আল্লাহর রসুল বসে বসে কথা বলছেন। আল্লাহু আকবার। এত দামি কিতাব, সিহা সিত্তার অন্যতম কিতাব, এই কিতাবের মাঝে মিলাদের উপরে পরিচ্ছেদ কায়েম করা হয়েছে, যেই পরিচ্ছেদের ভিতরে মিলাদের উপরে বেশ কয়েকটা হাদিস উপস্থাপন করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মিলাদ শব্দটা কোরআনেও পেলাম, হাদিসেও পেলাম, আছে কি নাই? এরপরে দেখেন মিলাদ শব্দ, মিলাদ যে আমরা পড়ি, এই মিলাদ কোরআনুল কারীমের কোন আয়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে? কোন আয়াত আমাদের দলিল যে আমরা এই আয়াতের ভিত্তিতে মিলাদ পড়ি? এই যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা করেছেন, দলিল লাগবে না? এই দলিল হিসাবে আমি আপনাদেরকে সর্বপ্রথম যেই আয়াতে কারিমা শোনাতে চাই, সূরা আল ইমরানের 82 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 82 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অনেক বড় আয়াত, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ فَمَنْ تَوَلَّى بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। এই আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে আলমে আরোহায় বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সেমিনার করেছিলেন, যেখানে আলাস্তু বালা, আল্লাহ তাআলা বলেছিলেন না যে আমি কি তোমাদের রব কিনা, তখন নবীজি বলেছিলেন যে হ্যাঁ আপনি আমাদের রব। ওই মাজলিসে ওখানে রাব্বুল আলামিন নবীদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন, একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন,
এ কারণে এই আয়াতকে বলা হয় মিসাকের আয়াত, অঙ্গীকারের আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, হাবিব বন্ধু আমার আপনি স্মরণ করুন সেই দিনের কথা যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। স্মরণ করুন সেই দিনের কথা। সেই দিনটা কোথায়? আলমে আরো হয় নবীজিকে সেই দিনের কথা স্মরণ করার জন্য বলছেন যে সেই দিনের কথা আপনি স্মরণ করুন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কাছে আমার পক্ষ থেকে তোমাদের কাজের সত্যায়নকারী হিসাবে একজন নবী পাঠাবো আমি, যিনি আমার বন্ধু হবেন, যিনি শেষ নবী হবেন। তিনি যখন আসবেন লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তখন অবশ্যই তোমরা তার উপরে ঈমান আনবে এবং তার নবুয়তের কাজে সাহায্য সহযোগিতা করবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির মিলাদ যে পৃথিবীতে হবে এই ইঙ্গিত আল্লাহ তাআলা আসমানে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই আয়াতাংশ থেকে, এই তর্জমা থেকে নবীজির মিলাদ যে পৃথিবীতে হবে, নবীজি পৃথিবীতে আগমন করবেন তার ইঙ্গিত পাওয়া যায় কি যায় না? এখন এই আয়াতের তাফসিরে ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, এখানে যে আল্লাহ তাআলা বলেছেন লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তোমরা অবশ্যই তার উপরে ঈমান আনবে এবং তার নবুয়তির কাজে তোমরা সহযোগিতা করবে। আল্লাহ তাআলা কাদেরকে বলেছেন? নবীদেরকে। কোথায় বলেছেন? আলমে আরো হয়। এই আয়াতাংশের মাধ্যমে নবীজির মিলাদুন নবী সাব্যস্ত হয়। বলুন না সুবহানাল্লাহ। কে বলেছেন? হাফিজুল হাদিস আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা। আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলার তাফসির আছে, তাফসিরে ইবনে কাসির, ওই তাফসিরের মাঝেই উনি এই কথা বলছেন। এখন আল্লামা ইবনু কাসির বইরে আমরা ওয়াজ করি, কিন্তু এই আয়াতের তাফসিরটা আমরা মানি না। আমরা বলি মিলাদ কিয়াম বলতে কিছুই নাই। বলে কি বলে না? তাহলে দলিল তো একটাই, যেহেতু আমি আল্লাহর রাসূলের উম্মত, তা আমি তার সুপারিশ চাই, আমি তার শাফাআত চাই। এমন একটা মাজলিস কায়েম করা হবে, সেখানে আমার নবীর প্রশংসা করা হবে, আমি তার শাফাআতের কাঙ্গাল, আমি তার কাছ থেকে হাউজে কাউসারের পানি চাই, আমি তার দয়া চাই, আমি তার করুণা চাই, তার প্রশংসা করা হবে যেই মাজলিসে, সেই মাজলিসে তো আমি উম্মতের দৌড়িয়া যাওয়া উচিত ছিল। সেই মাজলিসকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। আমি যার মাধ্যমে একটা চাকরি পেতে চাই, তার একটা সেমিনার হলে সেখানে আমি তার মন জয় করার জন্য যাই, সেজন্য আমাকে দেখে আমিও তার মাজলিসে আসছি, আমিও তার বৈঠকে আসছি, আমিও তার পিছনে সময় দিলাম। এটা দেখিয়ে তার মন জয় করিয়ে তার একটু সুপারিশ নিয়ে একটা চাকরি শুধুমাত্র চাই। এই যে আমাদের দেশের নেতা খাতারা আছে, এমপি মন্ত্রী মিনিস্টার যারা আছে, দেখবেন অনেকের কাছে ফাইল লইয়ে যায়, স্যার আপনি একটু সুপারিশ করেন, আমি অমুক জায়গায় চাকরিটা আমার হয়ে যাবে। এরকম সুপারিশের জন্য যায় না? এখন সুপারিশের জন্য গেলে করে কি? সুপারিশের জন্য গেল ঢাকা তার অফিসে, সে এলাকায় গিয়ে শুনতেছে যে বস তো এলাকায় আসতেছে, অমুক বাজারে একটা প্রোগ্রাম আছে, অমুক বাজারে আরেকটা প্রোগ্রাম আছে, পরের দিন অমুক জায়গায় আরেকটা প্রোগ্রাম আছে। এই তিনও প্রোগ্রামে সে গিয়ে আগে মুখটা দেখায়। কেন দেখায়? স্যার আমি কিন্তু আপনার কাছে সুপারিশ চাই, আমি কিন্তু আপনার অফিসে গেছিলাম, এখানেও গেল, ওখানেও গেল। একটা দুনিয়ার চাকরির জন্য যদি মন্ত্রী মিনিস্টারের পিছনে ঘোরা যায়, তাদের প্রশংসার মাজলিসে দৌড়ানো যায়, রহমাতুল লিল আলামিন যার ওসিলায় সব নবীরা নবুয়তি পেয়েছেন, সেই নবীর নাতে রাসূলের মাজলিসে কেন জমা হওয়া যাবে না? ঠিক কিনা? এটা কোনো উম্মত বলতে পারে না। একজন হাফেজে হাদিস বলছেন, আর দলিল খোঁজার দরকার নাই। ঠিক কিনা বলেন? এখানে আমার দলিল কোরআনুল কারীমের 11খানা আয়াতে কারিমা আমি নিয়ে আসছি। এই 11খানা আয়াতে কারিমার প্রত্যেকখানা আয়াতে কারিমা প্রমাণ করেছে যে পৃথিবীতে নবীজি শেষ নবী হিসাবে আগমন করবেন। প্রত্যেকটা আয়াতের মাঝে এই প্রমাণ রয়েছে। তাহলে রাব্বুল আলামিন নিজেই যদি মিলাদুন নবীর ব্যাপারে ইশারা ইঙ্গিত দিতে পারেন, বারবার কোরআনুল কারীমের আয়াতে বলতে পারেন,
আল্লাহ তাআলা নিজে যেই বিষয়টাকে বুঝাতে চেয়েছেন সেই বিষয়টাকে বেদাত বলা কোনো উম্মতের জন্য কি শোভনীয় হতে পারে? তাহলে আল্লাহ তাআলা এখানে বলেছেন, এই ব্যাপারে কি আমাদের ক্লিয়ার বুঝ আসছে না? তাফসিরে ইবনু কাসির খুলে দেখবেন, আবার বাসায় আছে, আমি ওখান থেকেই দেখে দেখে লিখে নিয়ে আসছি, খুললে পাবেন। এরপরে দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন, তিনি বলেছেন এখানে যে যা আকুম রসুলুন, এই আয়াতে কারিমার মাঝে সুম্মা যা আকুম রসুলুম মুসাদ্দিকুল লিমা, এই যা আকুম রসুলুন দ্বারা উদ্দেশ্য হলো রহমাতুল্লিল আলামিন, তার মানে রহমাতুল্লিল আলামিনের মিলাদ পৃথিবীতে হবে, তার ইঙ্গিত বহন করে এই আয়াতে কারিমার এই অংশ। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মিলাদ আছে কি নাই কোরআনে? আরও লাগবে মিলাদ। মিলাদ দাঁড়াও, বসো, দোয়া করো, নাতে রাসূল পড়ো। আল্লাহ তাআলা যদি এটাই বলতেন মৌলবী, তাহলে তো তোমার উপর ফরজ হয়ে যাইত। এটা নামাজ 5 ওয়াক্ত ফরজ, যেরকম যাকাত যেমনিভাবে ফরজ, হজ যেমনিভাবে ফরজ, এরকম আরেকটা ফরজ হয়ে যেত মিলাদ কিয়াম করা, ঠিক কিনা বলে? সুতরাং মিলাদ কিয়ামকে তো কেউ ফরজ বলি না আমরা, কেউ তো আমরা ওয়াজিব বলি না। এটা যার ইচ্ছা, মুস্তাহাব বা মুস্তাহসান যেটাই বলেন না কেন, যার ইচ্ছা হয় করেন, যার ইচ্ছা না হয় না করেন, কোনো সমস্যা নাই। অযথা গালিগালাজ করার কি দরকার মেয়া? নিজের খাইয়া নিজেরটা পইরা নিজের ইমানের উপরে আঘাত আসে এমন কথা বলার কি দরকার আছে, ঠিক কিনা বলে? বুঝে শুনে কথা বলবেন। আপনি কার বিরুদ্ধে লাগতে চান? উনি কি আপনার বড় ভাই? ভাই বলেও তো এখন সম্বোধন করতে চায় অনেকে, ঠিক কিনা বলে? উনি আপনার বড় ভাই না, উনি আপনার বাবা নন, পিতা নন, উনি রহমাতুল্লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আকাশচুম্বী নন, আকাশ ধুলক বুলক পাড়িয়ে, সাত আসমান পাড়ি দিয়ে আরশে আজিমের উপরে আল্লাহ রাসূলকে নিয়েছেন। আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, আপনি বড় ভাই বলে, আপনার মতো মানুষ বলে আপনার কাতারে নিয়ে আসতে চান, এই সাহস আপনাকে কে দিল, ঠিক কিনা বলে? আপনি যতই মাথা ঠেকান না কেন, মনে রাখবেন পাহাড়ের সাথে মাথা ঠোকাইলে আপনার মাথাই টুকরা টুকরা হয়ে যাবে, ঠিক কিনা বলে? ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমার তাফসিরের মাঝে তাফসিরে কাবির আল্লামা তাকিউদ্দিন সুবকির আরও কথা আছে, আমি এদিকে যাব না, সময় যেহেতু শর্ট। এভাবে রাব্বুল আলামিন ওই যে গত জুমায় যেই আয়াতে কারিমা নাজিল, আয়াতে কারিমার ব্যাপারে আলোচনা করছিলাম, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার মাঝেও স্পষ্ট রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে আসার ইঙ্গিত বহন করা হয়েছে। সূরাতুল ফাতহের 9 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয়াতাংশের মাঝে, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। এই যে অতুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এই আয়াতাংশের মাধ্যমে তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, অমিন তাযীমিহি, এখানে যে আল্লাহ তাআলা নবীজির তাজিমের ব্যাপারে বলেছেন, এখানে তাজিমটা হলো আমালুল মাউলুদ, নূর নবীজির মিলাদ শরীফ পাঠ করা। বলুন না সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ তাআলা, হানাফি মাযহাবের একজন বিশাল ইমাম, বড় একজন মুফাসসির। উনি বলেছেন এখানে অমিন তাযীমিহি আমালুল মাউলুদ ইয লাম ইয়াকুন ফীহি মুনকারুন, যখন যেই মিলাদের মাঝে শরীয়ত বিরোধী কোনো কাজ থাকবে না, এমন মিলাদ পাঠ করাটাই হলো নূর নবীজির সম্মানের বর্ণনা করা। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে কিন্তু শর্ত আছে, ইসলাম ইয়াকুন ফিহি মুনকার, যখন এখানে কোনো মুনকার থাকবে না, মানে শরীয়ত বিরোধী কোনো কাজ থাকবে না। তাই শরীয়ত বিরোধী কোনো কাজ উপরে 8 কাজের মাঝে আছে। যারা মিলাদ কিয়াম করেছেন ইমাম, বড় বড় ইমাম, তারা মিলাদ শরীফের সংজ্ঞা দিয়েছেন এই 8 কাজের মাধ্যমে। আর তুমি বেটা কোন মৌলবী কোত্থেকে আবিষ্কৃত হয়েছো? মারেফাতের নামে ভণ্ডামি, মহিলা পুরুষ এক জায়গায় একত্রিত হয়ে মিলাদ কিয়াম করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে কলঙ্কিত করতে চাও, প্রশ্নবিদ্ধ করতে চাও। তোমাদের অস্তিত্ব এই জমিনে থাকা উচিত নয়, ঠিক কি না? বাজারে ভালোটা আছে বিদায় ভালোটা নকল করে তুমি উল্টোপাল্টা কাজ করবা, আর ভালোটাকে মানুষ খারাপ বলবে, না বুঝে না শুনে। এটা হতে পারে না, ঠিক কিনা বলে? ভাইয়েরা আমার, দেখেন এখানে আল্লামা ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ তাআলা তিনি আরো বলেছেন,
আল্লামা সৈয়দী রহমাতুল্লাহ তাআলার কথাকে কোট করে, আল্লামা সৈয়দী রহমাতুল্লাহ তাআলাকে ওই যে বারবার আমি বলছি আপনাদেরকে, যিনি 70 বারের উপরে জাগ্রত অবস্থায় নূর নবীজিকে দেখছেন, জোরে আওয়াজ দেন না, এবং 3 লক্ষ হাদিসের হাফেজ, খাতিমুল হুফাজ, যার পরে আর কোনো হাফেজে হাদিস পৃথিবীতে জন্ম নেন নাই, উনি বলেছেন, এবং 600-র উপরে কিতাব লেখছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাআলা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাআলা এই আয়াতের তাফসিরে বলছেন, ইয়াস্তাহিব্বু লানা ইজহারুশ শুকরে লিমাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা উম্মতের উপরে মুস্তাহাব হলো আল্লাহর রসুলের আগমনের শুকরিয়া আদায় করার জন্য মিলাদ শরীফ পাঠ করা। বলুন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করার জন্য উম্মতের জন্য মিলাদ শরীফ পাঠ করা মুস্তাহাব বলছেন হাফেজে হাদিস। আর আমি বল্টু, আমি স্ক্রু হয়ে বলি এটা বেদাত, এটা কোরআনেও নাই হাদিসেও নাই। মৌলবিকতাকার আছে নাই পাবলিক? এবছরে এত বেশি গালিগালাজ চলছে, আমার অবাক লাগে। কেন বেটা, আল্লাহ রসুল কি তোর জায়গা ঠগাই নেছে নাকি? তোর মিরাজ, তোর উত্তরাধিকারীকে আরেকজনকে লিখে দিয়ে গেছে নাকি? আল্লাহ রসুল পৃথিবীতে আসছে বিদায় তুই মানুষ হইছো বেটা। কে বলছে আল্লাহ রসুলের বিরুদ্ধোচ্চারণ করতে? সরাসরি বলে দেয়, কোরআনেও নাই হাদিসেও নাই। যারা করে বেদাতি, এটা বেদাতিদের আবিষ্কার। দেখেন আরো অনেকগুলো আয়াত এখানে আসছে, আমি এই আয়াতের দিকে আর যাব না। এভাবে করে করে রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 25 জন নবীর আলোচনা করেছেন। আওয়াজ দেন সুবহানাল্লাহ। কয়জন নবীর আলোচনা? এবং আল্লাহ তাআলা কেন করছেন সেটাও আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক, ও আমার বন্ধু, আমি এই নবীদের মিলাদের, নবীদের জীবন জিন্দিগির আলোচনা আপনার কাছে এজন্য করেছি যাতে আপনার মন আরো বেশি শক্ত হয়। সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মিলাদ রাব্বুল আলামিন দীর্ঘ আকারে বর্ণনা করছেন কোরআন কারীম, সরাসরি আয়াত। সূরা মারিয়ামের 22 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত পুরাটা ঈসা রূহুল্লাহর মিলাদের উপরে আলোচনা। তাহলে বেদাত যদি হতো আল্লাহ কেন করলেন? এটাই তো প্রমাণ করে ঈসা রূহুল্লাহর আলোচনা যদি আল্লাহ করতে পারেন, আল্লাহর রাসূলের আলোচনা উম্মতেরা করতে পারবে না। কে বলছে? ঠিক কিনা বলে? এটা আল্লাহ তাআলার সুন্নাত। নবীদের মিলাদের আলোচনা সুন্নাতুল ইলাহি, আল্লাহর সুন্নাত। ঠিক কিনা বলেন? এবং সুন্নাতুল আম্বিয়া, প্রত্যেক নবী বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহর কসম একজন নবী বাদ যায় নাই, একজন নবী বাদ যায় নাই, একজন নবী বাদ যায় নাই আমার নবীর মিলাদের আলোচনা করেন নাই। আল্লাহু আকবার। প্রত্যেক নবী আইসে বলছেন, আমি আসছি কয়েকদিনের জন্য, অল্প এলাকার জন্য, শেষ নবী আসতেছেন গোটা আলমের জন্য। আল্লাহু আকবার। যদি আমার জীবদ্দশায় এসে আমি সহ তোমরা যারা আমাকে অনুসরণ করছো, আমরা সকলে মিলে তার শরীয়তের অনুসরণ আমরা করব। এই কথা প্রত্যেক নবী বলেছেন। প্রত্যেক আসমানি কিতাবের শেষ বাণীটাই ছিল, এর পরবর্তীতে কিতাব নাজিল হলে এই কিতাব মানসুখ হয়ে যাবে। 103খানা কিতাবের শেষ বাণীটা ছিল এরকম। আর 104 নম্বর কিতাব কোরআনুল কারীম ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহু আকবার। এর কোনো শেষ নাই, এর কোনো ক্ষয় নাই, লয় নাই। কোরআনুল কারীম সর্বযুগের সব সময়ে কোরআনুল কারীম দিয়ে জমিনে জান্নাতের শান্তি উপভোগ করা যায়। ঠিক কিনা বলে? আর এই কারণেই তো ভণ্ডরা কোরআনুল কারীমকে সংসদে নিতে চায় না। কারণ ভণ্ডামি করা যাইবে না, নাচানাচি আর করা যাইবে না, বোতল আর খাওয়া যাইবে না, ছিনতাই করে, চুরি করে, দেশের সম্পদ লুণ্ঠন করে আরেক দেশে নেওয়া যাবে না। এজন্য কোরআনকে তারা ভয় পায়। ঠিক কিনা বলে? অথচ কোরআন থাকলেই সবাই শান্তিতে থাকতো। ভাইয়েরা আমার, হাদিস শরীফের দিকে তাকাই আমরা একটু। আল মোজামুল কাবির লিত্তাবারানি, খেয়াল আছে তো আপনাদের? রাগ করতেছেন? আমি কি কারো পক্ষে কই, বিপক্ষে কই? মিলাদ কিয়াম যারা করে তারাও ভালো, যারা করে না তারাও ভালো। খারাপ হলো তারা যারা অস্বীকার করে। যারা অস্বীকার করে তাদেরকে যদি আপনি ভাই ডাকেন, তাহলে আপনি মসজিদে আজকের জুমা পড়ার দরকার নেই, এখনই বের হয়ে চলে যান। কারণ ঈমান আপনারও যে নাই আপনি সেটা জানেন না। ঠিক কিনা বলেন? দেখেন
আল মুজামুল কাবীরের হাদিসখানা বর্ণনা করছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেছেন, তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন মিলাদাহুমা ইনদি। আচ্ছা, একটু বলেন তো, এই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার মেয়ে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে নাকি? আর স্ত্রী কার? এই কারণেই তো আমাদের আম্মাজান, ঠিক কিনা বলেন? এখন এই আম্মাজান বলতেছেন, আমার পিতা আবু বকর এবং আমার স্বামী রহমাতুল্লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে দুইজনার মিলাদ আমি আয়েশার কাছে বর্ণনা করতেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তাযাকারা তাসনিয়ার সিগা, তারা দুইজনেই উল্লেখ করতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলে আমার কাছে মিলাদাহুমা ইনদি, আমার কাছে তাদের দুইজনের মিলাদ আলোচনা করতেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তার মিলাদের আলোচনা তো নবীজি নিজেই করছেন। এক নাম্বার জান্নাতের ঘোষণা যাকে দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো করছেন। যার সাহাবিয়াতের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন, এমন ব্যক্তিও তো মিলাদ করেছেন তার মেয়ের কাছে, মেয়ের সামনে বলেছেন আমার জন্মটা এভাবে এভাবে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার জন্মটা, আমার আগমনটা এভাবে এভাবে হয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে কি? ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারা মিন আবি বকরিন, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে পৃথিবীতে এসেছেন। বয়সে বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বয়সে ছোট কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা এই যে মিলাদটা বলছেন, এখানে কি মিলাদ আলোচনা করা হয় নাই? এই সংজ্ঞাই তো আমরা আগে দিয়েছিলাম, এই সংজ্ঞাই আগে দিয়েছিলাম না, যে এই আলোচনাটা করার নামে আমরা যে আরবিতে কতগুলো পড়ি, মেয়ে আপনি কিছু জানেন না, ওই সৌদি আরবের ওই হাজী সাহেবের মতো, যে সৌদি আরবের সব কথা আরবিতে বলে সূরা ফাতিহা ছাড়া, সূরা ফাতিহা পড়ে শুধু বাংলায়। আপনি তো ওই পাবলিকের মতোই আছেন। কি যে পড়ে, এই যে আমি পড়ি প্রায় সময়, কি পড়ি? মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকলাইন পড়ি না, এই যে খুতবার আগে। মানে এখন কাসিদা পড়ি না, সময় শেষ হয়ে যায়, কারণ আলোচনা আমি একদিনও শেষ করতে পারি না, কারণে কাসিদা বাদ দিয়ে দিয়েছি, কাসিদা পড়ি না সহজে। কিন্তু এই যে মিলাদ শরীফের সময় হুজুরে যে কাসিদা পড়ে, বসা অবস্থায় পড়ে, দাঁড়ানো অবস্থায় পড়ে, সবগুলো নাতে রাসূল, সবগুলো আল্লাহ রাসূলের নাত। এবং যখন মিলাদ ক্যাম্প বড় করে পড়া হয়, আমাদের এখানে করা হয়, তাওয়াল্লুদ শরীফ পড়ে, তাওয়াল্লুদ শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের সময় আসিয়া মারিয়াম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করছেন, ওই ঘরের কি অবস্থা, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পৃথিবীতে আসছেন, এই আলোচনাগুলোই তো করা হয়, এগুলোর নামই তো মিলাদ, ঠিক কিনা বলেন? তাহলে এই আলোচনাটাই হলো মিলাদের সংজ্ঞা। তা আপনারা কোত্থেকে পাইলেন হোক্কা আর বিড়ি লইয়া মিলাদ পড়েন? হ্যাঁ, আপনাদের কারণেই তো আমাদের মিলাদ আজকের কলঙ্কিত হচ্ছে, আপনাদের কারণে আজকের আমাদেরকে এই জবাব, এই কথাগুলো আজকের মাসজিদের এই মূল্যবান সময় ব্যয় করে বলতে হচ্ছে উম্মতে মুহাম্মাদের সামনে, ঠিক কিনা বলেন? যেই উম্মত আল্লাহ রাসূলের পাগল, আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় আমার উম্মত এমন হবে, আমাকে একবার দেখবে, তার সন্তান তার সম্পদ সব বিলিয়ে দেবে, তাতেও তারা রাজি হবে। সেই উম্মতের সামনে আজকের নাকি নূর নবীজির মিলাদের আলোচনা করা যাবে কি না, এটা জায়েজ না নাজায়েজ, এটা হালাল না হারাম, এটা ইবাদত না বেদাত, এটা নাকি বুঝাতে হচ্ছে আজকে। এর চেয়ে হতভাগা, এর চেয়ে পোড়া কপাল, এর চেয়ে অনুশোচনার বিষয় আর কিছু হতে পারে না। উম্মত আজকের আমরা কোথায় গিয়ে নামলাম? আপনাকে যদি বসে বসে বুঝাতে হয় আপনার বাপের মর্যাদা, বেটা তোর বাপ, তুই তার সাথে বেয়াদবি করিস না, তুই তার মতের অমতে বিয়া করিস না, তো এই সন্তান কি সুসন্তান না কুসন্তান? তাই ঘটনা তো এমনই ঘটতেছে, বরং এর চেয়েও আর কোটি গুণে খারাপ ঘটনা। আজকের আলোচনা আমাদের জন্য চরম পরিতাপের বিষয়, আলোচনার বিষয়। তাহলে এই হাদিস থেকে পাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলে আম্মাজানের কাছে দুইজনের মিলাদ বর্ণনা করতেছিলেন, আর এর মাধ্যমে আম্মাজান বুঝতে পেরেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার পিতা আবু বকরের চেয়ে আগে পৃথিবীতে আসছেন। সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে আকবারু মিন আবি বকরিন, আবু বকরের চেয়ে বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? তাহলে কোরআনুল কারীমে হাদিসে আছে কি নাই? আছে। এ পর্যায়ে আমি আরেকখানা হাদিস আপনাদেরকে শোনাই, যেই হাদিসখানার ব্যাপারে পৃথিবীর কেউ কোনো, আপনি বলবেন যে হুজুর এটা আল মুজামুল কাবিরের হাদিস, এটা তো সহিহ হইতে পারে, দুর্বল হইতে পারে। এ পর্যায়ে একখানা হাদিস আমি বলবো, যেই হাদিসখানে হাদিস নিয়ে সবচেয়ে বেশি চুলকানি, যার নাম বলবো না, বললে আপনাদেরও চুলকানি অনেকে শুরু হয়ে যাবে, ওই লোকটাও বলছেন এই হাদিসটা সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? কি হাদিসখানা? আনিল ইরবাদ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। আমাদের নবী কার বান্দা? আরো জোরে বলেন, এটাও আমাদের সাথে রিলেটেড। আর আমাদের নবী কার বান্দা? আল্লাহ খালেক, আমাদের নবী মাখলুক। ঠিক কিনা বলেন? আমরা মিলাদ কিয়াম যারা করি, তোমরা বলো নবীজিকে আল্লাহর জায়গায় বসায়, আল্লাহর কসম। মিলাদ কিয়াম যারা করে নবীজিকে আল্লাহর জায়গায় বসায় না, তারা বোঝে নবীজিকে আল্লাহর কাছে বসানো এটা শিরক। ঠিক কিনা বলে? তোমরা বলো তোমাদের নেতাদেরকে আল্লাহর জায়গায় বসাও। ঠিক কিনা বলেন? উদাহরণ দিলেই বুঝতে পারবেন না আল্লাহ এটা কি কয়, কিন্তু উদাহরণ দিতে ভয় লাগে। উদাহরণ দিতে কি লাগে? ভয় লাগে। বুঝলে বুঝে নিয়ে। নবীজি বলছেন খাতামুন নাবিয়্যিন, এবং আমি হলাম শেষ নবী। সুবহানাল্লাহ। আমি হলাম কি? শেষ নবী। এই হাদিস অনেক বড় লম্বা হাদিস, হাফ পৃষ্ঠার উপরে হাদিস। হাদিসের শেষ অংশ হলো ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআত নূরান আদাআত মিনহু কুসুরাশ শাম। সুবহানাল্লাহ। নবীজির আম্মা বলতেছেন যে ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত, নবীজির আম্মা দেখেছেন, হিনা ওয়াদাআত নূরান, যখন নবীজিকে পৃথিবীতে আগমন করা হলো, নবীজি পৃথিবীতে আসছেন, আদাআত মিনহু কুসুরাশ শাম, আম্মাজান দেখলেন যে তার পেট থেকে একটা নূরের টুকরা পৃথিবীতে আগমন করেছে, যেই নূরের আলোকে শাম দেশের প্রাসাদগুলো পর্যন্ত দেখা গিয়েছিল। আল্লাহু আকবার। যেই নূরের আলোকে শাম দেশের প্রাসাদগুলো দৃশ্যমান হয়েছিল, দেখা গিয়েছিল সুবহে সাদেকের সময়, এমন জোরে নূরের ঝিলিক লেগেছিল। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই আলো কে জ্বালিয়েছিলেন? নাকি আমার দাদাই? আরো জোরে বলেন, কে জ্বালিয়েছিলেন? এই আলো পৃথিবীর কোনো মানুষের পক্ষে ধরানো সম্ভব নয়। তার কারণ শাম পর্যন্ত যেতে কত পাহাড় পর্বত, কত দেয়াল, কত বিল্ডিং, কত গাছপালা, তরুলতা, সব কিছু ভেদ করে আম্মা জান বলতেছেন, আমি দেখেছি শাম দেশের প্রাসাদগুলো পর্যন্ত আমার পেট থেকে যে নূরের আগমন হয়েছে, এই নূরের আলোতে আমি চামড়ার চোখে দেখেছি। আল্লাহু আকবার। তাহলে এই আলো কে জ্বালিয়েছিলেন বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের সময় এই আলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দান করেছিলেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল নিজেই নূর। এই নূরের হঠাৎ করে পৃথিবীতে আগমন এত জোরে ঝিলিক মেরেছে, যেই ঝিলিকের কারণে শাম দেশ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। আর একটা বর্ণনা শোনেন। এই বর্ণনা এসেছে তাবরানী শরীফের ভিতরে, বাইহাকী শরীফের ভিতরে, দালাইলুন নবুয়ার ভিতরে, ইবনু কাসিরের মাঝে, ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলাও এই হাদিসখানা বর্ণনা করেছেন। হাদিসখানা বর্ণনা করেছেন আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, ফালাম্মা ওয়ালাদাতুহু খরাজাত মিনহা নূরুন আদা আলাহু বাইতাল্লাযী নাহনু ফীহি ওয়াদ-দার। আম্মাজান বলেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমি যখন ভূমিষ্ঠ করলাম নূরের টুকরা, তখন আদা আলাহু বাইতাল্লাযী নাহনু ফীহি, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে, আশেপাশের বাড়িঘরগুলো আলোকিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা শুনুন। এই বর্ণনা তাবরানী শরীফ, ইবনু হিব্বান, মুসান্নাফে ইবনু আব্দুর রাজ্জাক, সুনান দারিমি, মুস্তাদরাকে হাকিম, ইবনু আসাকির, ইবনু কাসির, বিদায়া নেহায়া এবং সিরাতে হালাবিয়া সহ ৮-৯টা কিতাবের মাঝে হাদিসখানে এসেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ইন্নী রাআইতু হিনা ওয়ালাদাতুহু আন্নাহু খারাজা মিন নূরুন আদাআত মিন্নু কুসুরু বাসরা মিন আরদিশ শাম। তিনি বলেছেন, আমি যখন আমার কলিজার টুকরা রহমাতুল্লিল আলামিনকে ভূমিষ্ঠ করলাম, তখন আমি দেখলাম এমন নূরের ঝলক, যেই নূরের কারণে কুসুরু বাসরা মিন আরদিশ শাম, শাম দেশের বসরা এলাকার প্রাসাদগুলো আমি দেখে নিয়েছিলাম। বলুন না সুবহানাল্লাহ। এই আলোকের ঝলকানিতে আরেকখানা বর্ণনা শোনেন, দালাইলুন নবুয়ার ভিতরে বর্ণনা এসেছে, ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সিরাতে হালাবিয়ার ভিতরে এসেছে, ইবনু আসাকিরের মাঝে এসেছে, তাবারানী শরীফের মাঝে এসেছে, এবং আল্লামা হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলাও বর্ণনা করেছেন। হাদিসখানা কি? উসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা হযরত ফাতিমা বিনতে আব্দুল্লাহ সাকাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, হাদারতু বিলাদাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআইতুল বাইতা হিনা উদিয়া ওয়া ক্বাদ ইমতালাআ নূরান ওয়া রাআইতুন নুজুমা তাদনু হাত্তা জানানতু আন্নাহা সাতাকাউ আলাইয়া। আমিনা রাদিয়াল্লাহু তাআলা ওই কি হযরত ফাতিমা বিনতে আব্দুল্লাহ আস-সাকাফিয়া তিনি বলেন, যখন নূর নবীজি পৃথিবীতে আগমন করেছিলেন তখন আমি বাইতুল্লাহর পাশে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। হাদারতু বিলাদাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআইতুল বাইতা, আমি তখন বাইতুল্লাহর পাশে উপস্থিত ছিলাম, আমি কাবা শরীফকে দেখলাম, হঠাৎ করে ইমতালা নূরান, পুরা কাবাটা আলোকিত হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। পুরা কাবা আলোকিত হয়ে গেছে। ওরাআইতুন নুজুম, আমি হঠাৎ করে আকাশের দিকে তাকাইলাম, আকাশের দিকে তাকিয়ে দেখতেছি আকাশের কোটি কোটি তারকা তাদনু হাত্তা জানান্তু আন্নাহা সাতাকাউ আলাইয়া, সব তারকাগুলো একেবারে নিচে চলে এসেছে। আমি ভয় পাইতেছিলাম, না জানি তারকাগুলো আমার গায়ের উপরে পড়ে। বলুন আল্লাহু আকবার। সব তারকাগুলো নিচে নিয়ে আসছে আল্লাহ তাআলা। তার মানে আল্লাহ ঝাড়বাতি জ্বালাইছেন। কি জ্বালাইছেন? কোন ডেকোরেটর? কোন ডেকোরেটর থেকে আনছেন? ডেকোরেটর বলে না ওই যে তারা, তাহলে এই যে ঢাকার ভিতরে সবচেয়ে বড় ডেকোরেটর এখান থেকে নেছে? মক্কা মুকাররমার সবচেয়ে বড় ডেকোরেটর থেকে ঝাড়বাতি আনছে। তাহলে এই যে তারকাগুলো, ওয়ালাকাদ সাইয়্যানা সামা আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, আল্লাহ তাআলা আকাশ, প্রথম আসমানকে সাজিয়েছেন মিটমিট বাতি দিয়ে, ঝিনুক বাতি দিয়ে, ঝাড়বাতি দিয়ে আল্লাহ তাআলা এই প্রথম আসমানকে সাজিয়েছেন, যাতে করে উম্মতেরা সারাদিন পরিশ্রম করে, কাজ করে, রিজিকের ব্যবস্থা করে, ইবাদত বন্দিগি করবে, রাত্রেবেলা ঘুমাইতে গেলে আকাশের দিকে তাকাইলে যাতে একটু প্রশান্তি লাগে। ইয়া রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ, আপনি আমাদের জন্য কত সুন্দর আকাশকে সাজিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। সাজানো গুছানো দেখলে ভালো লাগে না মনে? তো আল্লাহ তাআলা আমাদের জন্য এটার কোনো দরকারই ছিল না, শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদের জন্য এটা সাজিয়েছেন, আমাদের চলাফেরার জন্য এটা মাইল ফলক হিসাবে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ওই তারকাগুলো আকাশে না রাইখে আল্লাহ তাআলা সবগুলোরে নিচে নামাইয়া দিয়েছে। তার কারণ রহমাতুল্লিল আলামিন আজকের আর আকাশে নাই, আসছেন কোথায়? জমিনে। জমিনের উপরিভাগকে ঝাড়বাতি দিয়ে জ্বালাতে হবে। এটা আল্লাহ তাআলা কোনো মানুষের বানানো ঝাড়বাতি দিয়ে জ্বালাবেন না। খোদা প্রদত্ত কিয়ামত পর্যন্ত যেই ঝাড়বাতি জ্বলতে থাকবে, পানি দিয়ে পিটিয়ে আগুন দিয়ে কেউ জ্বালাতে পারবে না এই ঝাড়বাতি। সেই বাতি দিয়ে আল্লাহ তাআলা পুরা মক্কা মুকাররমাকে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছিলেন। বলল আল্লাহু আকবার। এখন সময় নাই, সময় নাই। এখন আমরা যদি মিলাদুন নবীর দিনে ঝাড়বাতি জ্বালাই, বেটার কলিজায় আগুন লাগে। আছে না এই পাবলিক? আরে বেটা, আল্লাহই তো জ্বালাইছেন, তুই সে সময় বেটা বাঁশ দিয়া এই তারকাগুলোর কেন নিবেই দাও নাই পিটাইয়া? আল্লাহ তাআলা বেদাত করতেছিলেন। এই কথা কি আমার কথা না? এই কথা কি আমার কথা না? দেখেন, তাহলে এর পরে আরেকটা হাদিস শোনেন। এই হাদিসটা কতগুলো কিতাবের নাম আমি বললাম, এই কিতাবগুলো আসছে। বেটা, বউয়ের হাত হলো ব্যাঙ্গের হাতের মতো 3 ইঞ্চি, আর কলসি হলো 1.5 হাত। এখন হাত দিয়ে তো ঘটবে আর বলবে যে মা কলসির তলা তো নাই। আছে না এই পাবলিক? কলসির তলা তো নাই। এই কিতাব আমার কাছে আছে, আমি সেখান থেকে লিখে নিয়ে আসছি। এখন দেখেন আরেকটা হাদিস শোনেন। এই হাদিসখানা বর্ণনা করছেন ইমাম মোহাম্মদ জারুল্লাহ বিন জহির, 986 হিজরির মানুষ তিনি। মক্কাবাসীদের মিলাদুন নবীতে তারা যে কেমনে খুশি হয়েছিলেন
তার একটা চিত্র অঙ্কন করছেন উনি ওনার পৃথিবী বিখ্যাত কিতাব আল জামিউল লতিফ ফি ফাদলি মাক্কাতা ওয়া আহলিহা ওয়া বানাইল বাইতিশ শরীফ। আল্লাহর কসম, এই কিতাব খুললে পাবেন, এই কিতাব নেটের ভিতরেও আছে, লেখে সার্চ দিবেন গুগলে, এই কিতাব আপনি পাবেন, কিতাব পড়ে দেখবেন এখানে কি লেখছে। দেখেন এখানে কি লেখছে, ওয়াজারাতিল আদাতু বিমাক্কাতা লাইলাতাস সানিয়া আশারা মিন রবিউল আউয়াল ফি কুল্লি আম। এখানে বলা হচ্ছে প্রত্যেক বছর রবিউল আউয়াল মাসে মক্কা মুকাররমার মানুষেরা 12ই রবিউল আউয়ালে তাদের অভ্যাস ছিল আন্না কাদিয়া মাক্কাতা শাফিয়া ইয়াতাহাইয়াউ লিজিয়ারাতি হাযাল মহল্লি শরীফ বাদা সালাতিল মাগরিব ফি জামিইন মুআজ্জামিন। অনেকগুলো মানুষকে একত্রিত করে শাফি মাযহাবের কাজী যিনি ছিলেন মক্কা মুকাররমায়, তিনি মানুষদেরকে নিয়ে মাউলুদুন নবী, ওই যে জায়গাটা যেখানে পৃথিবীতে নবীজি আগমন করছেন, মক্কা মুকাররমার বাইতুল্লাহ শরীফ ছাইরা ওনরা হাজার হাজার মানুষ নিয়ে ওই মিলাদুন নবীর ওই জায়গায় চলে যাইতেন, মাউলুদুন নবীতে চলে যাইতেন। ওখানে যাওয়ার পরে কি করতেন, ওয়াজাওয়া আল বুয়ুতা, ওখানে গিয়ে তারা খুতবা দিতেন, তারা ওখানে বসতেন, তারা ওখানে দোয়া করতেন এবং তারা কি করতেন পার্সোনালভাবে, ওয়াজাওয়া আল বুয়ুতা বিফাওয়ানিসিন কাসীরা, তারা তাদের নিজস্ব ঘর বাড়িগুলোকে অনেকগুলো ঝাড়বাতি দিয়ে সাজাতেন, অসমুইন আযীমা, এবং অনেকগুলো বড় বড় লাইট তারা জ্বালাইতেন, ওয়াজিহামিন আযীম, এবং এই কারণে তাদের বাসা বাড়িতে 12ই রবিউল আউয়াল অনেক গ্যাদারিং হতো, অনেক মানুষের আগমন হতো। বলুন আল্লাহু আকবার। তাহলে মক্কাবাসীরা করছেন না? এটা 900 কত বললাম, 986 হিজরির মানুষ উনি। এ সময় ছিল মক্কা মুকাররমায় ছিল, মিলাদ কিয়াম ছিল, মাউলুদুন নবীতে গিয়ে করছেন। আমাদের কার সুযোগ হয়েছে যে আমরা নবীজি পৃথিবীতে যেখানে আসছেন ওই জায়গায় গিয়ে মিলাদ কিয়াম করব? এই সুযোগ তো আমাদের হয় নাই, কিন্তু ওনরা এটা করতেন। এরপরে কি, ওয়ুদআ ফীহি লিসুলতানি ওয়াল আমিরি মক্কা, এবং সেখানে বসে সব শেষে তারা সুলতানের জন্য, পৃথিবীর যারা রাজা বাদশাহ আছে, মুসলিম রাজা বাদশাহ আছে, তাদের জন্য তারা দোয়া করতেন। বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল মক্কা মুকাররমার মানুষের আমলের বর্ণনা, ঈদে মিলাদুন নবীতে খুশি হয়ে যেটা তারা করতেন তার বর্ণনা। আরেকটা বর্ণনা শোনেন, এটা বলেই আমি শেষ করব। আল্লামা কুতবুদ্দিন হানাফি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, ওনার কিতাবের নাম আল ইলামু বি আলাম বাইতুল্লাহিল হারাম ফি তারিকি মাক্কাতাল মুশাররাফা। এখানে বলা হয়েছে যে তারা প্রত্যেক বছর ইউজারু মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকানিয়া ফি লাইলাতিস সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল ফি কুল্লি আম। প্রত্যেক বছর রবিউল আউয়াল মাসে তারা নবীজি পৃথিবীতে আগমন করতেন, ওই জায়গায় তারা জমা হতেন, তারা জিয়ারত করতেন। ফাইয়াজ তামিউল ফুকাহা ওয়াল আয়ানু আলাল মসজিদিল হারাম, গোটা বিশ্ব থেকে বড় বড় ফুকাহায়ে কেরাম, মান্য বরেরা মসজিদে হারামে একত্রিত হতো। অল কুজাতুল আরবাবি মাক্কাতুল মুশাররাফা, এবং মক্কা মুকাররমায় 4 মাযহাবের 4 কাজী একত্রিত হতো। বাদা সালাতিল মাগরিব, মাগরিবের নামাজের পরে বিশুমুইল কাসীরা, তাদের হাতে থাকতো বড় বড় প্রদীপ, বড় বড় আলো, অল ফাওয়ানিস, এবং অনেক ঝাড়বাতি। ওয়াখরুজুনা মিনাল মসজিদ ইলা সুকিল লাইল, এটা খানায় কাবায় তারা জমায়েত হয়ে এই বাতিগুলো নিয়ে তারা চলে যাইতো। ওয়ায়ামশুনা ফীহি ইলা মাহাল্লিল মাউলিদিশ শরীফ বিআজদাহামিন, বিশাল র্যালি করে বাইতুল্লাহ শরীফ থেকে, মসজিদে কাবা শরীফ থেকে তারা মাউলুদুন নবীর দিকে তারা র্যালি করে চলে যাইতেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে র্যালি জশ্নে জুলুস আছে কি নাই? এখন তো দেখলে কলিজা জ্বলে। এখন ওখানে গিয়ে কি করতেন, ওয়াখতুবু ফীহি শাখসুন, ওখানে গিয়ে বড় একজন আলেম বক্তৃতা দিতেন। সুম্মা ইয়াউদুনা ইলাল মসজিদিল হারাম, ওখানে গিয়ে বক্তৃতা দিতেন। বক্তৃতায় কি করতেন, নবীজি পৃথিবীতে আগমনের সময় কি কি মুজিজাগুলো ঘটেছে এগুলো বলতেন। নবীজি আমাদের জন্য রহমত, শাফাআতকারী, আমাদের জন্য কান্ডারি, এগুলো বলতেন। এই আলোচনা করে তারা আবার চলে আসতেন বাইতুল্লাহ শরীফের দিকে। ওয়াজলিসুনা সুফুফান ফি ওয়াসতিল মসজিদি মিন জিহাতিল বাবিশ শরীফ, খানায় কাবার দরজা সোজা বরাবর তারা কাতার দিয়ে বসে যাইতেন। আল্লাহু আকবার। কাতার দিয়ে বসে যাইতেন। ওয়ায়াতিন নাসু বিনাল বুদুবি ওয়াল হাদারি ওয়া আহলি জিদ্দা, এবং ওই মাজলিসে
বিভিন্ন জায়গা থেকে, এমনকি জেদ্দা থেকে পর্যন্ত মানুষের সমাগম হতো। অসুকানুল আউদিয়াতু ফি তিলকাল লাইলাতি ওয়াফরাহুনা বিহা, এবং ওই রাত্রে বিভিন্ন জায়গা থেকে অধিবাসীরা চলে আসতেন এবং তারা সবাই খুশির প্রকাশ করতেন। আল্লাহু আকবার। ওয়াফরাহুনা বিহা, এটার দ্বারা তারা খুশি হইতেন, তারা অনেক উল্লাসিত হইতেন, আনন্দিত হইতেন। বন্ধুরা আমার, সর্বশেষ কথা, মিলাদ শরীফ কোরআনে হাদিসে ইমামদের কাছে, মুস্তাহিদদের কাছে আছে কি নাই? তাহলে আমরা যারা করি ভালো কাজ করি, ঠিক কিনা বলেন? যারা করে না কিন্তু তিরস্কার করে না তারাও ভালো আছে, যেহেতু এটা মোস্তাহাব মোস্তাহাসান, করলে ভালো, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু যারা তিরস্কার করে, যারা আমরা মিলাদ কিয়ামীদেরকে গালি দেয়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? আমার এই কথাটাকে আমি বেশি বলে ফেললাম? এই কথার সাথে যদি কোনো মুসলমান দ্বিমত করে, সে মুসলমান থাকবে এটা আমি জানি না, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কথা হলো, কাউকে আমরা গালি দেব না। আমি করি ভালো, যদি কেউ করে তাও ভালো, আর না করে তাও ভালো, যেহেতু এটা মুস্তাহাব, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা খবরদার মিলাদ কিয়াম নিয়ে কোনো তুচ্ছ তাচ্ছিল্য কথা বলবো না, মিলাদ কিয়ামের সাথে সম্পৃক্ত কোনো বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করবো না, ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রত্যেক বছর রবিউল আউয়াল মাস আসলে যেই বেয়াদবি হয়ে থাকে, এই বেয়াদবি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন।